খেজুরের রস পাওয়া যাবে কত করে গ্লাস এখন? আর গুড় এখন কত করে যাচ্ছে? তো এখন বাজে সকাল 6টা আর বোতল টোতল নিয়ে বেরিয়ে পড়েছি খেজুরের রস খাওয়ার জন্য। তো প্রত্যেক বছর এই যে খেজুরের রস যারা কাটে তো এরা এখানে প্রত্যেক বছরই আসে। তো এনাদের কাছে প্রত্যেক বছরই রস খেতে যায়। আমাদের বাড়ির খুব কাছেই এনারা বসেছে। তো দেখতেই পাচ্ছেন চারদিকে সব কুয়াশা ভর্তি আর এইরকম কুয়াশার চাদরে ঘেরা রাস্তায় এখন হেঁটে হেঁটে চলেছি। আর রাস্তাও প্রচুর এখন খালি, গাড়ি ঘোড়া খুব কমই চলছে। চারদিকের ওয়েদারটাও খুব সুন্দর লাগছে, কুয়াশা টুয়াশা পড়ে রয়েছে। তো চলুন ওখানে যাই। ওই দিক দিয়ে জাস্ট একটু হেঁটে আসতে দেখতেই পাচ্ছেন এপারে কত গাছপালা ভর্তি এবং একটা দুটো খেজুর গাছও আপনাদের চোখে পড়ছে। তো এখানে কিছু কিছু গাছ রয়েছে দেখতে পাচ্ছেন, এই গাছগুলোতে হাঁড়ি বাঁধা হয়েছিল, তো এখন খুলে নিয়েছে, বেলা হয়েছে অনেকটা। আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে, দেখুন সকাল হওয়ার সাথে সাথে হাঁড়ি লাভিয়ে নিয়েছে। সামনে কয়েকটা খেজুর গাছ দেখতে পাচ্ছি এবং ভেতরের দিকে আরও অনেক খেজুর গাছ রয়েছে যেগুলো থেকে তিনি রস সংগ্রহ করে আনে এখানে। আর প্রত্যেক বছর ইনি এই দিকটাই বসে, এবছর এই দিকটাই বসেনি, এবছর বসেছে এদিকে। তো দেখি যাই, খেজুরের রস ও জাল দেওয়া চলছে, দেখা যাক পাওয়া যায় কি। খেজুরের রস পাওয়া যাবে? দেখতে পাচ্ছেন এই পৌঁছে গিয়েছে এখানে। আর এই হলো উনুনটা যেখানে খেজুর গাছের রস এইভাবে জাল দেওয়া হচ্ছে। জিনিসটা দেখুন একবার কিরকম। তো এই দেখছেন উনুনটা, এপার দিয়ে খড় জাল দেওয়া হচ্ছে, উনুনটা লম্বা মতো। আর এর ওপরে এই যে ডোঙাটা বসানো রয়েছে এতে এই খেজুরের রস দেওয়া রয়েছে। আর এদিকে একটা হোল মতন রয়েছে যেটা দিয়ে ধোঁয়াগুলো বার হচ্ছে। আর এই যে রসটা এটাকে ফুটিয়ে ফুটিয়ে গুড় বানানো হয়। তো এইদিকে দেখছেন রস ঢালছে। আচ্ছা, এটা খেজুরের রসটা? এইগুলো তো খেজুরের রস। আচ্ছা, ঠান্ডা পড়েনি তো, ঠান্ডা পড়লে তো আরো রস হতো। যত ঠান্ডা পড়বে তত রসটা তত বাড়বে। তো এটা এই গুড় করার জন্য এখন কতক্ষণ জাল দিতে হবে? অনেকক্ষণ। 10টা পর্যন্ত। এখন 10টা পর্যন্ত? ও, আরো রস নিয়ে আসবে। ও ফের এতে ঢালা হবে। আচ্ছা আচ্ছা। গ্লাস এখন 10 টাকা করে। তাও যতটা রয়েছে সব দিয়ে দাও। দেখতেই পাচ্ছেন একদম টাটকা খেজুরের রস। আর গুড় এখন কত করে যাচ্ছে কিলো? 140 টাকা কিলো। ও, হ্যাঁ থাক, যা হয়েছে ফের পরে নেবো। এখন তো দেখলেন কেমনভাবে গুড় টুর জাল দেওয়া হচ্ছে, এটাকে জাল দিয়ে গুড় বানানো হবে। আর আমরা এই রস নিয়ে নিলাম, যতটা ছিল ততটাই নিয়েছি, এতটাই হয়েছে, বেশি হয়নি, এই আধ বোতল মতন হয়েছে। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।